আজ আমরা জানব ভগবদ্গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগের গভীর শিক্ষা। আমাদের জীবন মানেই কর্ম। আমরা প্রতিদিন কিছু না কিছু করছি, কখনো নিজের লাভের জন্য, কখনো দায়িত্ববোধ থেকে, আবার কখনো অজান্তেই স্বার্থের টানে। কিন্তু একটা বড় প্রশ্ন থেকেই যায়, সব কাজ কি আমাদের সঠিক পথে নিয়ে যায়? কোন কর্ম আমাদের জীবনের প্রকৃত লক্ষ্য পূরণ করে? যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুনের মনেও ঠিক এই প্রশ্নই জেগেছিল। তিনি ভাবলেন, যদি জ্ঞানই সর্বোচ্চ পথ হয়, তবে কেন তাকে কঠিন যুদ্ধে অংশ নিতে বলা হচ্ছে? তার মনে সংশয় তৈরি হলো। শুধু ধ্যান আর জ্ঞানেই যদি মুক্তি হয়, তবে এই সংগ্রামের প্রয়োজন কি? এই দ্বন্দ্ব শুধু অর্জুনের নয়, আমরাও জীবনের নানা সময়ে বিভ্রান্ত হই। কাজ করব নাকি সব ছেড়ে শান্তির পথ নেব? তখন শ্রীকৃষ্ণ এক গভীর সত্য প্রকাশ করেন। মানুষের জন্য দুই ধরনের সাধনার পথ আছে। একটি হলো জ্ঞানভিত্তিক সাধনা, যেখানে আত্মচিন্তা, সংযম ও ধ্যান প্রধান। আর অন্যটি হলো কর্মভিত্তিক সাধনা, যেখানে নিজের কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করাই আসল ধর্ম। কৃষ্ণ স্পষ্ট করে দেন, কাজ এড়িয়ে গেলে কেউ সন্ন্যাসী হয় না, দায়িত্ব থেকে পালিয়ে গেলে মুক্তি আসে না, আবার শুধুই কাজ করলেই চলবে না। কাজ করতে হবে নিঃস্বার্থভাবে, ফলের প্রতি অতিরিক্ত আসক্তি ছাড়তে হবে। কারণ মানুষ এক মুহূর্ত কর্মহীন থাকতে পারে না। প্রকৃতি আমাদের দিয়ে কাজ করায়। তাই আসল প্রশ্ন হলো না কাজ করব কি করব না, আসল প্রশ্ন হলো কেমন মন নিয়ে কাজ করব। যে কর্মে নেই অহংকার, যে কর্মে নেই স্বার্থের হিসাব, যে কর্ম ঈশ্বরের প্রতি সমর্পিত, সেই কর্মই প্রকৃত কর্মযোগ। কাজ করো নিষ্ঠার সঙ্গে, কিন্তু ফলের গর্ব রেখো না। সংগ্রাম করো সাহস নিয়ে, কিন্তু অন্তরে রাখো শান্তি। এটাই কর্মযোগের মূল শিক্ষা। মানুষ কোনো কাজ না করে থাকতে পারে না। আমরা চাই বা না চাই, আমাদের কাজ করতেই হয়। এমনকি কিছুই করব না এই সিদ্ধান্ত নেওয়াটাও এক ধরনের কাজ। যেভাবে আমরা এই পৃথিবীতে এসেছি, যেভাবে প্রকৃতি আমাদের তৈরি করেছে। তিনি বলেন, সব জীব অন্ন থেকে জন্মায়। অন্ন আসে বৃষ্টি থেকে, বৃষ্টি আসে যজ্ঞের মাধ্যমে, আর যজ্ঞ জন্ম নেয় সঠিক কর্ম থেকে। অর্থাৎ কর্মই হলো এই সৃষ্টির ভিত্তি। কিন্তু কর্মের ধারণা এলো কোথা থেকে? এই জ্ঞান এসেছে বেদাস থেকে, আর বেদ এসেছে পরম সত্য থেকে, পরমাত্মা থেকে। অর্থাৎ কর্ম, যজ্ঞ, প্রকৃতি সব কিছুর শিকড় সেই চিরন্তন সত্যে। যে মানুষ এই সৃষ্টির নিয়ম মানে না, যে নিজের কর্তব্য এড়িয়ে শুধু ইন্দ্রিয় সুখে ডুবে থাকে, তার জীবন বৃথা হয়ে যায়। সে শুধু বেঁচে থাকে, কিন্তু জীবনের আসল অর্থ উপলব্ধি করতে পারে না। তার জন্ম মৃত্যুর চক্র চলতেই থাকে। স্বাস্থ্যের জ্ঞান, নিয়ম কানুন এসবের গভীর অর্থ আছে। আমাদের জীবন সেই অর্থ বুঝে চলার জন্যেই। তবে কৃষ্ণ আরও এক উচ্চ অবস্থার কথা বলেন। যে ব্যক্তি আত্মার আনন্দে সন্তুষ্ট, যে সত্যকে উপলব্ধি করেছে, যে নিজের ভিতরেই পূর্ণতা পেয়েছে, তার আর কোনো বাহ্যিক কর্তব্য থাকে না। এখানে আত্মা মানে শুধু দেহ নয়, বরং সেই চিরন্তন সত্য, যাকে উপলব্ধি করলে মানুষ সম্পূর্ণ শান্ত হয়। যে সত্যকে জেনে ফেলেছে, যে ঈশ্বরকে উপলব্ধি করেছে, তার আর কোনো স্বার্থ থাকে না। সে কর্মের বন্ধন থেকে মুক্ত। কিন্তু কৃষ্ণ অর্জুনকে স্পষ্ট করে দেন, এই অবস্থা সবার জন্য নয়। তাই তিনি বলেন, হে অর্জুন, আসক্তি ছেড়ে নিজের কর্তব্য পালন করো। ফলের চিন্তা না করে কাজ করে যাও। যে ব্যক্তি স্বার্থ ছাড়া, অহংকার ছাড়া, শক্তির লোভ ছাড়া নিজের কাজ করে, সে ধীরে ধীরে পরম লক্ষ্য অর্জন করে। কর্তব্যের পথ সহজ নয়। অনেক সময় মনে হয় সব ছেড়ে বিশ্রাম নিই, কিন্তু তাতে কিছুই অর্জিত হয় না। অনেক জ্ঞানী ও মহাপুরুষ কর্মের মাধ্যমেই সে সিদ্ধি লাভ করেছেন। আবার অনেকেই আত্মজ্ঞান অর্জন করে মুক্ত হয়েছেন। কিন্তু সাধারণ মানুষের জন্য কর্মই একমাত্র পথ। যদি জীবনের কোনো অর্থ খুঁজে পেতে চাও,
যদি তোমার জীবনকে মূল্যবান করতে চাও, তবে দায়িত্ব থেকে পালিয়ে নয়, দায়িত্ব পালন করেই এগোতে হবে। কর্ম করো, কিন্তু আসক্তি ছাড়া। দায়িত্ব পালন করো, কিন্তু অহংকার ছাড়া। এই পথেই রয়েছে। কেউ যদি জ্ঞান অর্জন করে তবু সমাজ থেকে নিজেকে সরিয়ে নেয়, তাহলে সাধারণ মানুষ ভুল শিক্ষা পাবে। তাই জ্ঞানীদের দায়িত্ব হলো এমন উদাহরণ স্থাপন করা যাতে সবাই কর্তব্য পালনে উৎসাহ পায়। কৃষ্ণ আরও বলেন, প্রত্যেক মানুষ নিজের স্বভাব অনুযায়ী কাজ করে। প্রকৃতির 3টি গুণ আছে, সত্ত্ব, রজ, তম। এই গুণগুলোর প্রভাবেই আমাদের আচরণ তৈরি হয়। কখনো অলসতা, কখনো অস্থিরতা, কখনো শান্তি। সবই এই গুণের খেলা। অজ্ঞ মানুষ ভাবে সব আমি করছি, কিন্তু জ্ঞানী জানে প্রকৃতির গুণই কাজ করাচ্ছে, আমি কেবল একটি মাধ্যম। এই উপলব্ধি এলেই অহংকার দূর হয়। কৃষ্ণ অর্জুনকে শেষ নির্দেশ দেন, তোমার সব কাজ আমাকে সমর্পণ করো। আশা, ভয়, দুঃখ সব ছেড়ে যুদ্ধ করো। অর্থাৎ কাজ করো, কিন্তু মনে ঈশ্বরকে ধারণ করে। সফলতা বা ব্যর্থতা নিয়ে চিন্তা নয়, শুধু সৎভাবে কর্তব্য পালন। যে ব্যক্তি বিশ্বাস ও নিষ্ঠার সঙ্গে নিজের কর্ম ঈশ্বরকে অর্পণ করে, সে ধীরে ধীরে কর্মবন্ধন থেকে মুক্ত হয়। আর কর্মবন্ধন থেকে মুক্তি মানেই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি। কৃষ্ণ সতর্কও করেন, অহংকারী মানুষ নিজের জ্ঞান নিয়েই গর্ব করে। সে ভাবে আমিই সব করছি। এমন মানুষ আসলে মায়ার মধ্যে আটকে থাকে। তাই জ্ঞানীদের উচিত অহংকার থেকে দূরে থাকা এবং নিজের কর্তব্য পালন করে যাওয়া। শেষ শিক্ষা হলো, আমরা কেবল কাজ করব, ফল, গৌরব, সাফল্য সব ঈশ্বরের হাতে ছেড়ে দেব। এইভাবেই কর্মযোগ সম্পূর্ণ হয়। কারণ এই লড়াই অন্য কারো সাথে নয়, নিজের মনকে নিয়ন্ত্রণ করার লড়াই। যখন তুমি অন্যের কথায় ভেঙে পড়ো, তখন আত্মবিশ্বাস দুর্বল হয়, শক্তি নেতিবাচক পথে প্রবাহিত হয়। মনে হতে থাকে, হয়তো আমি সত্যিই অযোগ্য, হয়তো আমি ব্যর্থ। এই ভাবনা বিষের মতো সমগ্র অস্তিত্বে ছড়িয়ে পড়ে। তাই যারা অকারণে তোমার নিন্দা করে, তোমাকে ছোট করার চেষ্টা করে, তাদের কথা এক কানে শুনে অন্য কানে বের করে দাও। এবার একটি গল্প শুনি। একদিন গৌতম বুদ্ধ একটি গ্রামের মধ্য দিয়ে যাচ্ছিলেন। কয়েকজন লোক তাকে দেখে অপমান করতে শুরু করল। তারা দীর্ঘক্ষণ ধরে তাকে কটু কথা বলল। বুদ্ধ শান্তভাবে সব শুনলেন। যখন তারা ক্লান্ত হয়ে থামল, বুদ্ধ শান্তভাবে জিজ্ঞেস করলেন, আপনাদের কথা শেষ হলে কি আমি যেতে পারি? লোকেরা অবাক হয়ে বলল, আমরা আপনাকে অপমান করছি আর আপনার কোনো প্রতিক্রিয়া নেই। বুদ্ধ মৃদু হেসে বললেন, যদি কেউ কাউকে উপহার দিতে চায় আর সেই ব্যক্তি যদি উপহার গ্রহণ না করে, তাহলে উপহার কার কাছে থাকে? তারা বলল, দাতার কাছেই। বুদ্ধ বললেন, ঠিক তেমনি আপনারা আমাকে অপমানের উপহার দিলেন, কিন্তু আমি তা গ্রহণ করিনি, তাই তা আপনাদের কাছেই রইল। এই শিক্ষা গভীর। এই কারণেই যারা সবসময় দুশ্চিন্তায় থাকেন, তারা দ্রুত অসুস্থ হয়ে পড়েন। তাদের মন কখনো শান্ত থাকে না, আর ধীরে ধীরে আত্মবিশ্বাসও কমে যায়। এই কারণেই যারা সবসময় দুশ্চিন্তায় থাকেন, তারা দ্রুত অসুস্থ হয়ে পড়েন। তাদের মন কখনো শান্ত থাকে না, আর ধীরে ধীরে আত্মবিশ্বাসও কমে যায়। ভাবো, কেউ যদি দীর্ঘ সময় ধরে একটি ভারী পাথর হাতে ধরে রাখে, শুরুতে হয়তো সহ্য করতে পারবে, কিন্তু সময় বাড়ার সঙ্গে সঙ্গে হাত ব্যথা করবে, শক্তি ফুরিয়ে যাবে। দুশ্চিন্তাও ঠিক সেই ভারী পাথরের মতো, যত বেশি ধরে রাখবে তত বেশি কষ্ট দেবে। তাই বন্ধু, পাথরটা নামিয়ে রাখো, বিশ্বাস রাখো, চেষ্টা চালিয়ে যাও, আর মনে রাখো, যে মন শান্ত সেই মনই শক্তিশালী। ধরো, কেউ যদি কিছু সময়ের জন্য ভারী পাথর হাতে ধরে রাখে, তাতে হয়তো বড় কোনো সমস্যা হবে না, কিন্তু যদি সে সারাদিন সেই পাথর বহন করে, তাহলে তার শরীর একসময় ক্লান্ত হয়ে পড়বে, হাত অসাড় হয়ে যাবে। দুশ্চিন্তাও ঠিক তেমনই এক বোঝা। অল্প সময় কোনো সমস্যা নিয়ে ভাবা স্বাভাবিক, কিন্তু সেই চিন্তাকে যদি
সারাক্ষণ মনে। মনে রেখো, যা তুমি পরিশ্রম করে অর্জন করতে পারো তা ভিক্ষা করে চাওয়া তোমার মর্যাদা কমিয়ে দেয়। পকেটে টাকা থাকলে দুনিয়া তোমার পরিচয় জানতে চায়, পকেট খালি থাকলে দুনিয়া তোমাকে তোমার পরিচয় বুঝিয়ে দেয়। যে মানুষ সবসময় তোমাকে সহজে পেয়ে যায় সে কখনো তোমার মূল্য বুঝবে না। আয়না আর সম্পর্ক দুটোই ভীষণ ভঙ্গুর। আয়না ভুলে ভাঙে আর সম্পর্ক ভাঙে ভুল বোঝাবুঝিতে। পৃথিবী তাদের খোঁজ রাখে যারা হাসে, যারা চুপচাপ কষ্ট পায় তাদের খবর কেউ রাখে না। হাসি খুশি মানুষের সাথে থাকা আতরের দোকানের মতো, কিছু না কিনলেও মনটা সুবাসে ভরে যায়। মনে রেখো, অন্ধকার বাইরে নয়, মানুষের ভেতরে। মন্দিরে প্রদীপ জ্বালিয়ে লাভ নেই যদি মনটাই অন্ধকার থাকে। কর্মফল একদিন না একদিন ফিরে আসে, তাই কারোর সাথে প্রতারণা করো না, কারোর আত্মাকে কষ্ট দিও না। নিজের নীতির বিরুদ্ধে গিয়ে সারা জীবন বাঁচা যায়, কিন্তু নিজের বিবেকের বিরুদ্ধে এক মুহূর্ত শান্তিতে থাকা যায় না। সবচেয়ে ভারী জিনিস হলো খালি পকেট। এটা শুধু শরীর নয়, আত্মবিশ্বাসও ভারী করে দেয়। কোনো গাছ কাটা যেত না যদি কুড়ালের হাতল কাঠের না হতো। অর্থাৎ বিশ্বাসঘাতকতা অনেক সময় ভেতর থেকেই আসে। আমি অন্যের চোখে কি সেটা গুরুত্বপূর্ণ নয়, আমি নিজের চোখে কি সেটাই আসল। সত্য আর ভালোবাসা যদি তোমার ভেতরে না থাকে তাহলে সারা পৃথিবী ঘুরেও তা খুঁজে পাবে না। জীবন তোমাকে সেটা দেবে না যা তুমি চাইছো, জীবন তোমাকে সেটাই দেবে যার তুমি যোগ্য। তাই ভিড়ের ভান নয়, নিজের সত্যের পাশে দাঁড়াও। কারণ একাকিত্ব দুর্বলতা নয়, এটা নিজের শক্তিকে খুঁজে পাওয়ার প্রথম ধাপ। বন্ধুরা, বাবার কাঁধটা সবসময় শক্ত হয়। তিনি হয়তো সব কথা বলেন না, কিন্তু ভরসা হয়ে পাশে দাঁড়ান। জীবন যেমনই হোক, চলতে তো হবেই। সুখের সময় মনে রেখো, কষ্ট সহ্য করার শক্তি তখনই তৈরি হয়। দুঃখের সময় মনে রেখো, সুখের স্মৃতি তোমাকে বাঁচিয়ে রাখবে। যারা আজ সফল তারা একদিন নিজেদের পরিস্থিতির সাথে লড়াই করেছে। প্রথমে তারা নিজেদের বদলেছে, তারপর তাদের ভাগ্য বদলেছে। তুমি যদি ভালো থাকো, অনেকেই তোমার পথে পা বাড়িয়ে বাধা দেবে, কারণ তারা জানে তুমি পড়ে গেলে তোমাকে থামানো সহজ। কিন্তু তুমি যদি কঠোর হয়ে দাঁড়াও, তারা ভাবতেও ভয় পাবে। এটাই ভালো আর খারাপ মানুষের পার্থক্য। মজার বিষয় কি জানো, ভালো মানুষের ভালোতাতেও অনেকে সমস্যা খুঁজে পায়, আর খারাপ মানুষের খারাপ কাজেও লোকজন সঙ্গ দেয়। তবে মনে রেখো, খারাপ হওয়া আর কঠোর হওয়া এক জিনিস নয়। নিজের কাজে মন দেওয়া মানে নিষ্ঠুর হওয়া নয়। অনেক সময় যারা বড় বড় ঝড় সামলায় তাদের চোখে ছোট ছোট কথায় জল আসে। ভালো মানুষ হও, কিন্তু এতটাই সরল নয় যাতে পৃথিবী তোমার সরলতাকে ব্যবহার করে। মনে যা আছে তা নিয়ে বাঁচো। সমাজ কি বলবে এই ভাবতে থাকলে তুমি সারা জীবন শুধু ভেবেই কাটাবে। মিথ্যে সহজে বিক্রি হয়, কারণ সত্য গ্রহণ করার সাহস সবার নেই। তুমি চুপ করে সহ্য করলে বলবে কি ভালো মানুষ, আর সত্য কথা বললে বলবে এর থেকে খারাপ কেউ নেই। দেখবে মিথ্যে কত মিষ্টি কথা বলে, আর সত্য প্রায় কঠিন শোনায়। একজন গরিব মানুষকে খুশি করা কঠিন নয়, তার দামি উপহার লাগে না, লাগে একটু সম্মান আর ভালোবাসা। দু ধরনের মানুষ জীবনে বেশি কষ্ট পায়, যারা না বলতে পারে না আর যারা না শুনতে পারে না। যখন নিজের কথা আসে আমরা ভুলটাও অন্যের ঘাড়ে চাপিয়ে দিই। আমরা ভাবি অন্যের জীবন ভালো, কিন্তু ভুলে যাই কারো কাছে আমরাই সেই অন্য মানুষ। কারো কাছে সব থাকলে মানুষ হিংসে করে, কারো কাছে কিছু না থাকলে মানুষ হাসে। যখন মনে হবে সব শেষ, ঠিক তখনই বুঝবে নতুন শুরু দরজায় দাঁড়িয়ে। কারো জন্য নিজেকে এত নিচে নামিও না যে নিজের সম্মানটাই হারিয়ে ফেলো। এই চোখের জল মুছে ফেলো, কারণ চুইয়ে পড়া ছাদের নিচে কেউ থাকতে চায় না। কেউ শুধু দিন কাটায়, কেউ জীবন কাটায়, আর কেউ সত্যিই জীবনটা উপভোগ করে। মানুষের আসল সম্পদ টাকা নয়, ভালো চিন্তা আর সঠিক মূল্যবোধ। কারণ অর্থ আর ক্ষমতা মানুষকে ভুল পথে নিতে পারে, কিন্তু চরিত্র তাকে সঠিক পথেই রাখে। জীবনে একটা সময় আসে যখন সিদ্ধান্ত নিতে হয় নতুন পৃষ্ঠা খুলবে
নাকি বইটাই বন্ধ করবে? কিছু মানুষ অহংকারে সম্পর্ক হারায়, আর কিছু মানুষ সম্পর্ক বাঁচাতে গিয়ে নিজের মর্যাদা হারায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। প্রিয় বন্ধুরা, চলো আমরা সবাই গভীর শ্রদ্ধা ও ভালোবাসা নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ এর চরণে আন্তরিক প্রার্থনা জানাই। হে গোবিন্দ, আজ যে ভক্ত এই পবিত্র কাহিনী সম্পূর্ণ মনোযোগ ও বিশ্বাস নিয়ে শেষ পর্যন্ত শুনবে, তার সকল সত্য ও পবিত্র ইচ্ছা পূর্ণ করো। তার জীবনের সমস্ত দুঃখ, কষ্ট ও বাধা দূর করে দাও। আর যে ভক্ত এই ভিডিওটি আন্তরিকভাবে সমর্থন করবে ও আমাদের সঙ্গে যুক্ত হবে, তার জীবনে অশেষ আনন্দ ও শান্তির বর্ষণ করো, এমন আনন্দ যা কখনো ফুরিয়ে যাবে না। চলো বন্ধু, আর দেরি না করে আমরা শ্রীমদ্ ভগবদ্ গীতার অমৃতময় বাণী শ্রবণ শুরু করি। শ্রীকৃষ্ণ মানব জাতিকে বলেন, যখন একজন মানুষ নিজের আত্মসম্মান ও সত্যের পক্ষে দৃঢ়ভাবে দাঁড়াতে শিখে, তখন পৃথিবীর অবহেলা তাকে ভেঙে দিতে পারে না। কারণ তার শক্তির শিকড় তখন অন্তরের গভীরে প্রথিত হয়। সে ভেতর থেকে দৃঢ় ও অটল হয়ে ওঠে। পৃথিবীর স্বভাবই হলো পরিবর্তন। আজ যারা তোমার পাশে আছে, কাল তারা দূরে সরে যেতে পারে। আজ যারা তোমাকে প্রশংসা করছে, আগামীকাল তারাই হয়তো তোমাকে উপেক্ষা করবে। যদি তোমার শক্তি অন্যের আচরণ বা মতামতের উপর নির্ভরশীল হয়, তাহলে এই পরিবর্তন তোমাকে কষ্ট দেবে, তোমাকে অস্থির করে তুলবে। কিন্তু যেদিন তুমি নিজের জন্য দাঁড়াতে শিখবে, নিজের মূল্য বুঝবে এবং নিজের পরিচয় গড়ে তুলবে, সেদিন থেকে এই নির্ভরতা ধীরে ধীরে শেষ হবে। নিজের পক্ষে দাঁড়ানো মানে কারো সঙ্গে বিরোধ করা নয়। এর অর্থ হল নিজের সিদ্ধান্ত, মূল্যবোধ এবং সীমারেখাকে সম্মান করতে শেখা। তুমি তখন ঠিক করো কোন বিষয় গ্রহণ করবে আর কোন বিষয় থেকে দূরে থাকবে। এই স্পষ্টতা তোমাকে ভেতর থেকে শক্তিশালী করে তোলে। শুরুতে এটা কঠিন মনে হয়। তোলে শ্রীকৃষ্ণ বলেন, যা তোমার জন্য নির্ধারিত তা অন্য কারো কাছে যেতে পারে না, আর যা অন্যের জন্য লেখা তা তোমার জীবনে টিকে থাকতে পারে না। এই শিক্ষাই জীবনের এক গভীর রহস্য উন্মোচন করে। প্রায়ই আমরা ভাবি আমাদের পরিশ্রম বৃথা গেল, কারণ অন্য কেউ তা পেয়ে গেল। তখন মন ভরে যায় ঈর্ষা, দুঃখ আর হিংসায়। কিন্তু যখন আমরা বুঝতে পারি যা সত্যিই আমাদের জন্য লেখা আছে তা আমাদের কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না, তখন হৃদয়ে এক অদ্ভুত শান্তি নেমে আসে। ভাবো, দুই শিশু এক গাছের নিচে দাঁড়িয়ে আছে। বাতাসে একটি আম পড়ে এসে এক শিশুর পায়ের কাছে গড়িয়ে এলো। অন্য শিশু যতই চাই হোক যে এটি তার হোক, আমটি পড়ল সেই শিশুর কাছেই যার ভাগ্যে তা লেখা ছিল। সে যদি তা তুলে খায়, তবে সেটাই তার ফল। আর যদি সেই আম অন্য শিশুর হাতে গিয়েও পড়ে, তবে তা স্থায়ী হবে না। হয় তা নষ্ট হয়ে যাবে, নয়তো কোনো না কোনো উপায়ে আবার প্রথম শিশুর কাছেই ফিরে আসবে। এটাই নিয়তির নিয়ম। কখনো কখনো মনে হয় সুযোগ হাত ছাড়া হয়ে গেল, কিন্তু সত্যি কথা বলো, যদি সেই সুযোগ সত্যিই তোমার জন্য লেখা থাকতো, তবে সে কোনো না কোনোভাবে তোমার কাছেই ফিরে আসতো। জীবনে যে জিনিস আমাদের জন্য নয়, তা সাময়িকভাবে এলেও টেকে না। যেমন কেউ অঢেল অর্থ পেলেও যদি সেই সম্পদ তার ভাগ্যে স্থায়ী না হয়, তবে হঠাৎ ক্ষতি, অসুখ বা খরচের মাধ্যমে তা তার কাছ থেকে চলে যাবে। এর মানে এই নয় যে কর্ম থামিয়ে দিতে হবে, বরং এর অর্থ হলো কর্ম করতে হবে, কিন্তু ফলাফলের দায় আমাদের নয়, কারণ ফল তো আগেই নির্ধারিত। আমাদের দায়িত্ব শুধু চেষ্টা করে যাওয়া। চেষ্টাই আমাদের সেই জিনিসের কাছে পৌঁছে দেয় যা আসলেই আমাদের জন্য নির্ধারিত। যদি কেউ ভেবে বসে, হয়তো সুযোগটা আমার নয়, তাই আমি চেষ্টা করব না, তবে সে নিজের সম্ভাবনাকেই নষ্ট করে। জীবনের আসল আনন্দ এই যে আমরা সর্বান্তকরণে চেষ্টা করি, কিন্তু এই বিশ্বাস নিয়ে যে যা আমাদের জন্য লেখা আছে তা আমাদের কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। এই বোধ থেকেই ঈর্ষা ও তুলনার অবসান হয়। যখন আমরা বুঝতে পারি যে অন্যের যা প্রাপ্য তা তারই ভাগ্যে লেখা, তখন আর হিংসা জাগে না। আর বিশ্বাস রাখলে যে আমাদের যা প্রাপ্য তা একদিন আমাদের কাছেই আসবে, তখন দুশ্চিন্তাও থাকে না। এই বিশ্বাস মানুষের মধ্যে ধৈর্য আর আস্থা দুই ভরে দেয়।
সুতরাং জীবনে শান্তি ও সন্তুষ্টি ধরে রাখতে হলে এই সত্যকে মেনে নিতে হবে, যা আমাদের জন্য নির্ধারিত তা আমাদের কাছে আসবেই, আর যা আমাদের নয় তা কাছে থেকেও স্থায়ীভাবে থাকবে না। তাই ঈর্ষা ও অসন্তোষ ছেড়ে দিয়ে আমাদের উচিত অবিরাম কর্ম করে যাওয়া আর বিশ্বাস রাখা যে নিয়তি তার কাজ করছে। প্রতিটি মানুষ সামনাসামনি নিজেকে শুভাকাঙ্ক্ষী দেখাবে, কিন্তু প্রকৃতপক্ষে কে তোমার সঙ্গে থাকবে তা কেবল কঠিন সময় প্রমাণ করে। যাদের কাছে তুমি সবচেয়ে বেশি আশা রাখো অনেক সময় তারাই গভীর আঘাত দেয়। পৃথিবী তোমার সাফল্যে হাততালি দেবে, কিন্তু তুমি যখন পড়ে যাবে তখন আসবে তারাই। সম্পর্ক মিষ্টি দেখানো সহজ, কিন্তু আসল মুখ তখনই প্রকাশ হয়। কারণ আগে তুমি হয়তো সবাইকে খুশি রাখার চেষ্টা করতে, তুমি চাইতে সবাই তোমাকে বুঝুক, গ্রহণ করুক, প্রশংসা করুক। কিন্তু যখন তুমি নিজের মত প্রকাশ করতে শুরু করো তখন কেউ কেউ অসন্তুষ্ট হয়, কেউ দূরে সরে যায়, কেউ শীতল আচরণ করে। এটাই তোমার পরীক্ষা, এখানেই তোমার দৃঢ়তা যাচাই হয়। যদি তুমি এই সময় ভেঙে পড়ো তাহলে আবার পুরনো অভ্যাস ফিরে আসে, কিন্তু যদি তুমি শান্ত থাকো এবং নিজের সিদ্ধান্তে অটল থাকো তবে ধীরে ধীরে তুমি বুঝতে পারবে মানুষের আচরণ আর আগের মতো তোমাকে আঘাত করছে না, কারণ তখন তোমার শক্তি বাইরের নয়, ভেতরের হয়ে যায়। যে কথাগুলো একসময় তোমার মনে গভীর আঘাত দিত, আজ সেগুলো শুধু কানে আসে, হৃদয় পর্যন্ত পৌঁছয় না। তোমার ভেতর আর আগের মতো আলোড়ন তোলে না। পরিস্থিতি ধীরে ধীরে তোমাকে নিজের উত্তর নিজেকেই খুঁজে নিতে শেখায়। যখন তুমি মেনে নিতে শেখো যে সবাই তোমাকে বুঝবে না, তখন মনের ক্ষত নিজে থেকেই শুকিয়ে যেতে শুরু করে। অনেক সময় যা ভেঙে যায় সেটা তোমার সাহস নয়, সেটা তোমার ভরসার ভুল ধারণা, যার উপর তুমি নির্ভর করেছিলে। জীবনের সবচেয়ে বড় পরিবর্তন তখনই আসে যখন তুমি বাইরের কোলাহলের চেয়ে নিজের অন্তরের কণ্ঠস্বরকে বেশি গুরুত্ব দিতে শুরু করো। যারা তোমার ভালো স্বভাবের সুযোগ নেয় তারা অজান্তেই তোমাকে তোমার সীমারেখা নির্ধারণ করতে শেখায়। সব সম্পর্ক চিরকাল টিকে থাকার জন্য নয়, কিছু সম্পর্ক শুধু তোমাকে সঠিক দিশা দেখিয়ে নীরবে বিদায় নিয়ে যায়। যেদিন তুমি নিজের চোখে নিজেকে সঠিক বলে মনে করতে পারো, সেদিন পৃথিবীর মতামতের বোঝা হালকা হয়ে যায়। কখনো কখনো পরিস্থিতি তোমাকে থামিয়ে দেয়, যাতে সামনে এগোনোর আগে তুমি নিজেকে আরও গভীরভাবে চিনতে পারো। জীবনের আসল শিক্ষা বইয়ের পাতায় নয়, লুকিয়ে থাকে সেই মুহূর্তগুলোতে যখন তুমি সম্পূর্ণ একা দাঁড়িয়ে থাকো। আজ যে তোমাকে উপেক্ষা করছে, হয়তো একদিন সেই তোমার দৃঢ়তা থেকে শিক্ষা নিতে আসবে। প্রতিটি দিন সুখের হয় না, কিন্তু প্রতিটি দিন তোমাকে একটু একটু করে শক্ত করে তোলে। যখন তুমি অন্যের কাছ থেকে প্রত্যাশা কমিয়ে নিজের ওপর বিশ্বাস বাড়াও, তখন ভয়ের বন্ধন আলগা হয়ে যায়। অনেক সময় চুপ করে থাকা দুর্বলতা নয়, বরং তা এমন এক প্রজ্ঞার পরিচয় যা তর্কের সীমা ছাড়িয়ে গেছে। জীবনে এগোতে গেলে সব সময় সবার হাত ধরে চলা জরুরি নয়। যে সময় তোমাকে শূন্য করে দেয়, সেই সময়ই তোমাকে ভেতর থেকে পূর্ণ করতেও শেখায়। যখন তুমি নিজের সিদ্ধান্তের দায়িত্ব নিতে শেখো, তখন ভাগ্যকে দোষ দেওয়া নিজে থেকেই বন্ধ হয়ে যায়। প্রতিটি হাসি যে আনন্দের প্রতীক তা নয়, কিছু হাসি শুধু জানিয়ে দেয় মানুষ এখনো হাল ছাড়েনি। জীবনের প্রকৃত পরীক্ষা তখনই যখন কেউ দেখছে না, তবুও তুমি সত্যের পথ ছাড়ছ না। যারা তোমার সরলতাকে দুর্বলতা ভাবে, তারা কখনো তোমার গভীরতা বুঝতে পারবে না। জীবন প্রতিটি মোড়ে বলে দেয় না সামনে কি আছে, কিন্তু প্রতিটি মোড়ে এটা অবশ্যই দেখিয়ে দেয় তুমি ভেতর থেকে কতটা প্রস্তুত হয়ে উঠেছ। আর যেদিন তুমি সবার প্রত্যাশা পূরণ করার চেষ্টা ছেড়ে দাও, সেদিন থেকেই তোমার প্রকৃত স্বাধীনতা শুরু হয়। প্রথমবার যখন তুমি সত্যিকারের মুক্ত শ্বাস নাও, তখনই বুঝতে পারো এতদিন তুমি ভেতরে ভেতরে কতটা চাপ নিয়ে বেঁচেছিলে। অনেক সময় যে নীরবতা তোমার জীবনে আসে, সেই নীরবতাই তোমাকে এমন কিছু সত্যের সামনে দাঁড় করায় যেগুলো কোলাহল তোমার কাছ থেকে লুকিয়ে রাখত। জীবনের সবচেয়ে গভীর শিক্ষা সেইটাই যেটা তুমি কারো পরামর্শ ছাড়াই নিজের অভিজ্ঞতা থেকে উপলব্ধি করো। যারা তোমার ভালোত্বকে সাধারণ ভেবে অবহেলা করে, তারা জানেই না সত্যিকারের ভালো থাকা কতটা কঠিন সাধনা। কখনো কখনো পরিস্থিতি জটিল হয় শুধু এই জন্য যাতে তুমি বাইরের ভরসা ছাড়াই নিজের উপলব্ধির ওপর দাঁড়াতে শিখো। যেদিন তুমি নিজের সিদ্ধান্তের দায়িত্ব নাও,
সেদিন ভয়ে শত্রু থাকে না, সে পথ প্রদর্শক হয়ে যায়। সব সম্পর্ক সারা জীবন পাশে থাকার জন্য নয়, কিছু সম্পর্ক আসে শুধু তোমাকে তোমার আসল পরিচয় বুঝিয়ে দিতে। জীবন তোমাকে পড়তে মানা করে না, বরং শেখায় পড়ে গেলে কিভাবে আবার উঠে দাঁড়াতে হয়। যে সময় তোমাকে ক্লান্ত করে, সেই সময়ই তোমাকে ভেতর থেকে শক্ত করে গড়ে তোলে। যখন তুমি নিজেকে সম্মান করতে শেখো, তখন অন্যের অবজ্ঞা ততটা কষ্ট দেয় না। সবচেয়ে সঠিক পথ অনেক সময় সহজ হয় না, আর সেই পথেই ভিড়ও কম থাকে। জীবনের বোঝা হালকা হয়ে যায় তখনই যখন তুমি প্রতিটি কথাকে মনে গেঁথে নেওয়া বন্ধ করো। আজ যারা তোমার নীরবতা বুঝতে পারছে না, আগামীকাল তারাই তোমার স্থিরতা দেখে শিখবে। প্রতিদিন হাসি খুশি থাকা জরুরি নয়, কিন্তু প্রতিদিন সৎ থাকা এটাই সবচেয়ে বড় শক্তি। যেদিন তুমি তুলনা করা বন্ধ করো, সেদিন থেকেই তোমার যাত্রা হয়ে ওঠে একান্তই তোমার নিজের। জীবন কখনো কাউকে খালি হাতে ফেরায় না, প্রতিটি অভিজ্ঞতার সঙ্গে কিছু না কিছু উপলব্ধি দিয়েই এগিয়ে দেয়। যারা তোমার সংগ্রাম দেখেনি, তারা তোমার সাফল্যের মূল্যও বুঝবে না। অনেক সময় সামনে এগোতে হলে ধরে রাখার চেয়ে ছেড়ে দেওয়াই বেশি প্রয়োজন। জীবন যতই পরীক্ষা নিক, প্রতিটি পরীক্ষাই তোমার সহন শক্তিকে আরেকটু প্রসারিত করে। শুধু শর্ত একটাই, তুমি থেমে যেও না। যেদিন তুমি সব কিছু প্রমাণ করার জেদ ছেড়ে দাও, সেদিন তোমার সরলতাই তোমার সবচেয়ে বড় পরিচয় হয়ে ওঠে। অনেক সময় যে শূন্যতা অনুভব করো, সেটা ইঙ্গিত দেয় এবার ভেতরে নতুন কিছু গড়ে তোলার সময় এসেছে। জীবনের সবচেয়ে সত্য বিশ্বাস হলো নিজের উপর আস্থা রাখা। আজ যারা তোমার নীরবতা বুঝছে না, আগামীকাল তোমার ধৈর্যের সামনে নিশ্চুপ হয়ে যাবে। কখনো কখনো পরিস্থিতি ভারী লাগে শুধু এই কারণে যাতে তুমি আরও গভীরভাবে ভাবতে শেখো। যখন তুমি অন্যের মতের চেয়ে নিজের বিবেককে গুরুত্ব দাও, তখন মায়া আর বিভ্রম ধীরে ধীরে ভেঙে যায়। সব সম্পর্ক পাশাপাশি হাঁটার জন্য নয়, কিছু সম্পর্ক তোমাকে সঠিক জায়গায় পৌঁছে দিয়ে বিদায় নেয়। জীবনের বড় শিক্ষা হলো, প্রতিটি হার তোমাকে দুর্বল করে না, বরং অনেক সময় তোমাকে আরও পরিষ্কারভাবে ভাবতে শেখায়। যে সময় তোমার গতি কমিয়ে দেয়, সেই সময়ই তোমাকে ভুল পথে দ্রুত ছুটে যাওয়া থেকে রক্ষা করে। যখন তুমি নিজের সিদ্ধান্তকে স্বীকার করো, তখন ভয়ের জায়গায় আত্মবিশ্বাস জায়গা নেয়। সব পরিবর্তন বাইরে ঘটে না, অনেক বড় পরিবর্তন আসে ভেতরের চিন্তায়, আর সেটাই পুরো জীবন বদলে দেয়। জীবনে সবকিছু বোঝা দরকার নেই, কিছু বিষয় শুধু অনুভব করার জন্যেই আসে। যারা তোমার ভালোত্ব নিয়ে ঠাট্টা করে, তারা তোমার গভীরতার সঙ্গে পরিচিত নয়। যেদিন তুমি নিজের মনকে সামলাতে শেখো, সেদিন পরিস্থিতি তোমাকে সহজে নাড়াতে পারে না। প্রতিটি দিন বিশেষ নয়, কিন্তু প্রতিটি দিন তোমাকে একটু একটু করে গড়ে তোলে। জীবন তোমাকে ধীরে ধীরে আরও পরিণত ও বিচক্ষণ করে তোলে। জীবনের প্রকৃত পরীক্ষা তখনই হয় যখন পাশে কেউ থাকে না, তবুও তুমি সঠিক পথেই অটল থাকো। আজ যারা তোমাকে হালকা করে দেখে, আগামী দিনে তারাই তোমার স্থিরতা থেকে শিক্ষা নেবে। অনেক সময় সামনে এগোতে লক্ষ্য বদলানোর দরকার হয় না, দৃষ্টিভঙ্গি বদলালেই যথেষ্ট। শ্রীকৃষ্ণ বলেন, হে প্রিয় মানব, জীবনে যারা হঠাৎ করে সরে যায়, যারা তোমার সঙ্গ ত্যাগ করে, তারা তোমাকে ভাঙতে আসে না। তাদের উদ্দেশ্য তোমাকে দুর্বল করা নয়, তারা শুধু তোমাকে মনে করিয়ে দিতে আসে তোমার জীবনযাত্রা, তোমার পথ কারো উপস্থিতির ওপর নির্ভরশীল নয়। কেউ পাশে থাকলে পথ সহজ লাগে, বোঝা অর্ধেক মনে হয়, ভয় কম অনুভূত হয়। কিন্তু যখন সেই মানুষটি হঠাৎ সরে যায়, সমস্ত দায়িত্ব এসে পড়ে তোমার কাঁধে। একাকিত্ব ঘিরে ধরে, মন প্রশ্ন তোলে, এখন কি হবে, আমি কিভাবে এগোবো? সেই মুহূর্তটাই জীবনের কঠিন কিন্তু প্রয়োজনীয় শিক্ষা। জীবন শেখায়, সমর্থন ভালো, কিন্তু চিরস্থায়ী নয়। মানুষ আসে তার নিজস্ব কারণে নিয়ে, আর চলে যায় তার নিজস্ব কারণেই। কেউ ইচ্ছায় সরে যায়, কেউ বাধ্য হয়ে, কেউ নিজের সীমাবদ্ধতার কারণে। কিন্তু তাদের চলে যাওয়ায় জীবন থেমে যায় না, পথ চলা বন্ধ হয় না। চালিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব শেষ পর্যন্ত তোমারই। প্রথমে কষ্ট হয়, মন ভারী হয়ে যায়, মনে হয় সব শেষ। কিন্তু ধীরে ধীরে সেই কষ্টই শক্তিতে রূপ নেয়। তুমি শিখে যাও, নিজের কাজ নিজেকেই করতে হবে, নিজের সিদ্ধান্ত নিজেকেই নিতে হবে, আর তার ফলও নিজেকেই গ্রহণ করতে হবে।
এটা সহজ নয়, কিন্তু এই প্রক্রিয়ায় মানুষকে আত্মনির্ভর করে তোলে। তখন তুমি আর পুরোপুরি কারো ওপর নির্ভর করে থাকো না। তুমি নিজের পরিচয় নিজেই গড়ে তোলো। তুমি বুঝতে শেখো, সহায়তা পেলে কৃতজ্ঞ হও, কিন্তু সহায়তা চলে গেলে ভেঙে পড়ো না। কারণ যদি প্রতিবার কারো চলে যাওয়ায় তুমি ভেঙে পড়ো, তাহলে বুঝতে হবে তুমি তোমার শক্তির চাবি অন্যের হাতে তুলে দিয়েছিলে। জীবনের বোঝা কেউ সারা জীবন বহন করতে পারে না। নিজেকে শক্ত না করলে কেউ তোমার হয়ে সবসময় দাঁড়াতে পারবে না। তুমি তোমার চিন্তাকে দৃঢ় করো, অভ্যেস বদলাও, আর ভেতরে এমন সাহস গড়ে তোলো যা তোমাকে একাই এগিয়ে যেতে শক্তি দেয়। যখন এই উপলব্ধি আসে, তখন অভিযোগ কমে